ইরান আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক কি শেষ পর্যন্ত আদৌ হবে? পাকিস্তান দুই দেশকে একসাথে বসাবার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। গতকাল রাতেই আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সের ইসলামাবাদে পৌঁছাবার খবর দিয়েছিলেন খোদ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প নিজে নিউ ইয়র্ক পোস্ট খবরের কাগজ অফিসে ফোন করে জানিয়েছিলেন জেডি ভ্যান্স ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের উদ্দেশ্যে রওনা দিয়েছে আগেই। এই মুহূর্তে আকাশে অবস্থান করছেন, কিছুক্ষণের মধ্যেই ইসলামাবাদে ল্যান্ড করবেন তিনি। এই খবর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন সন্ধ্যার দিকে, কিন্তু ভারতীয় সময় রাত যখন 1:30টা বাজে সেই মুহূর্তে রয়টার্স ফাঁস করে দেয় ভ্যান্স হ্যাজ নট ইয়েট লেফট ফর ইরান টকস ইন পাকিস্তান, সোর্স সেজ। রয়টার্স সূত্রে স্পষ্ট জানানো হয় ভ্যান্স এখনো আমেরিকাতেই রয়েছেন, তিনি ইসলামাবাদে এখনো রওনা দেননি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতই মিথ্যা কথা বলেছিলেন নিউ ইয়র্ক পোস্ট অফিসে ফোন করে। তাহলে ডোনাল্ড ট্রাম্প কেন এই ধরনের মিথ্যা কথা বললেন? তাহলে কি ইরান ব্যর্থহীন ভাষায় জানিয়েছিল আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে কোনোভাবেই তারা বসবে না? বিশ্বের কাছে আমেরিকার মুখ পুড়বে যদি জেডি ভ্যান্স খোদ ইসলামাবাদে উপস্থিত হন আর যদি ইরানি ডেলিগেশন না আসে। তাই কি মাঝ আকাশ থেকেই ভ্যান্সকে ফিরিয়ে নিয়েছিলেন, নাকি ডোনাল্ড ট্রাম্প ইচ্ছে করেই ইরানের উপরে চাপ প্রয়োগ করবার জন্য তিনি মিথ্যা গুজব রটিয়েছিলেন? এই বিষয়ে মতামত দেবেন আপনারা। সত্যি সত্যি কি ভ্যান্স বেরিয়ে এসেছিলেন পরে ফিরে গেলেন মুখ রক্ষা করবার জন্য, নাকি আসলেই তিনি আমেরিকা থেকে যাত্রাই শুরু করেছিলেন না, নাকি এটা ডোনাল্ড ট্রাম্পের একটা গিমিক ছিল? তবে ডোনাল্ড ট্রাম্প এখনো পর্যন্ত একটা দ্বিমুখ নীতি নিয়ে চলছেন। ইরানের সঙ্গে তিনি যেমন আলোচনা চাইছেন, পাশাপাশি ইরানকে নৌ অবরোধ করে রেখেছেন এবং ইরানের উপর সমস্ত রকম হুমকি থ্রেট তিনি দিয়ে যাচ্ছেন। আর এই অবস্থাতে ইরান কোনোভাবেই আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে নারাজ। আর এই আবহে ইরানের নেতৃত্ব আমেরিকার সঙ্গে কোনোভাবেই দ্বিপাক্ষিক বৈঠক করতে চাইছে না। কারণ স্পষ্ট, আমেরিকাকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না ইরানি নেতৃত্ব। অতীতের ইতিহাস বলুন আর বর্তমানের ঘটনাক্রম দুটোকে মিলিয়ে দেখলে আমেরিকাকে বিশ্বাস করা যায় না। কারণ যে কোনোভাবেই আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নতুন করে যে ইরানে হামলা চালাবে তার সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে উঠছে। কেন ইরান আমেরিকার সঙ্গে বসতে চাইছে না? সেই প্রেক্ষিতে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তিনি একটি টুইট করেছেন আজ, অর্থাৎ 21শে এপ্রিল। ট্রাম্প বাই ইম্পোজিং সিজ অ্যান্ড ভায়োলেটিং দ্য সিজ ফায়ার। একদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ চালাচ্ছেন এবং যুদ্ধবিরতির নিয়ম ভাঙছেন, তার উপরে সিক্স টু টার্ন দিস নেগোশিয়েটিং টেবল ইন হিজ ওন ইমাজিনেশন ইনটু টেবল অফ সারেন্ডার। অন্যদিকে আলোচনার টেবিলকে তার নিজের কল্পনায় ইরানের জন্য আত্মসমর্পণের টেবিল বানাতে চাইছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প চাইছে ইরানের প্রতিনিধি দল মার্কিন প্রতিনিধিদের কাছে গিয়ে আত্মসমর্পণ করুক, ক্ষমা ভিক্ষা করুক ডোনাল্ড ট্রাম্পের, যে আমরা অনেক ভুল করেছি হুজুর, আমাদের মাফ করে দিন, আপনি আমাদের দয়া করুন। ইরানের কাছে পারস্য জাতি কোনোভাবেই নতি স্বীকার করবে না, কারণ ইরান তো আর যুদ্ধে পরাস্ত হয়নি। গালিবাফ লিখেছেন টু জাস্টিফাই রিনিউড ওয়ার মঙ্গারিং। অর্থাৎ ইরান কোনোভাবেই যে আমেরিকার কাছে আত্মসমর্পণ করবে না ডোনাল্ড ট্রাম্প নিজেও জানেন। সুতরাং যখনই ইরান আত্মসমর্পণ করবে না তখন হামলা করার তার একটা নৈতিক যুক্তি তিনি খুঁজে পাবেন, যে ইরান কূটনীতির সঙ্গে বেইমানি করেছে, তাই ইরানকে শাস্তি দিতে হবে। ডোনাল্ড ট্রাম্পের জন্য এই নৈতিক শক্তিটুকু এই মুহূর্তে খুব দরকার। We do not accept negotiation under the shadow of threats. তাই গালিবাফের পক্ষে স্পষ্ট জানানো হয়েছে যে আমেরিকার এই আলোচনার প্রস্তাব, যে প্রস্তাবকে ঘিরে রয়েছে এক রাশি হুমকি, এই হুমকির মধ্যে দিয়ে আলোচনার প্রস্তাবকে গালিবাফদের পক্ষে গ্রহণ করা অসম্ভব। এবং তিনি আরো জানিয়েছেন, and in the past 2 weeks we have prepared to reveal new cards on the battlefield. ডোনাল্ড ট্রাম্পের যদি ট্রাম্প কার্ড থাকতে পারে, ইরানের কাছেও কার্ড রয়েছে। গালিবাফ জানিয়েছেন যুদ্ধবিরতির 2 সপ্তাহে
তারাও নতুন কার্ড প্রস্তুত করেছে, যে কার্ড যুদ্ধের ময়দানে ফেলা হবে। তাই শেয়ানে শেয়ানে প্রমাণ করা হবে ইরান সেই জাতি যে আমেরিকার কাছে কোনো অবস্থাতেই তারা হার মানবে না। আর একই কথা জানিয়েছেন ইরানের বর্তমান রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। তিনিও দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন আমেরিকার ফোর্সের কাছে ইরানিয়ানস ডু নট সাবমিট টু ফোর্স। আমেরিকার শক্তির কাছে ইরানিরা কখনোই মাথা নত করবে না। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, আজ ডোনাল্ড ট্রাম্প সন্ধ্যাবেলায় নতুন এক টুইট দিয়ে জানিয়েছেন ইরানের সঙ্গে তাদের আলোচনা হতে যাচ্ছে। কোন ভিত্তিতে বলছেন, কিভাবে বলছেন আমরা জানি না। ঠিক 28শে ফেব্রুয়ারি ইরান আক্রমণ করবার আগে ডোনাল্ড ট্রাম্প যখন ধারাবাহিক একটার পর একটা যুদ্ধ জাহাজ নিয়ে আসলেন ওমান উপসাগরে, আরব উপসাগরে, সেই সময় কিন্তু একটা ডিলেমা তৈরি হয়েছিল গোটা বিশ্বব্যাপী। আমেরিকা কি সত্যি সত্যিই ইরান আক্রমণ করবে নাকি কেবল ভয় দেখাচ্ছে? সেই মুহূর্তে মানুষ একরকম ফেড আপ হয়ে গিয়েছিল, আমেরিকার অবস্থানকে কোনোভাবেই বুঝতে পারছিল না। নতুন করে যুদ্ধবিরতির শেষের দিকে কিন্তু সেই একই পরিস্থিতি, একটা স্টেলমেট সিচুয়েশন তৈরি হয়েছে। সত্যি সত্যি ইরান আমেরিকার দ্বিপাক্ষিক বৈঠক কি আদৌ হবে না হবে না, হলে পরে সেই আলোচনা ব্যর্থ হবে না সফল হবে, এক সীমাহীন কৌতূহল তৈরি হয়েছে সাধারণ জনমানুষে, কৌতূহল আমাদেরও। কিন্তু আমরা প্রত্যেকেই ডোনাল্ড ট্রাম্পের দ্বারা প্রতারিত হচ্ছি, বিভ্রান্ত হচ্ছি। আমাদের কাছে সঠিক কোনো ইনফরমেশন সত্যি সত্যি নেই। ডোনাল্ড ট্রাম্প তিনি আজ জানিয়েছেন ইরান নাকি 8 জন বালিকাকে শাস্তি দিতে যাচ্ছে, ফাঁসি দেবে তাদের। তাই তিনি এখন মসিহা নারী অধিকার নিয়ে তিনি এবার সামনে এসেছেন। পিডোফাইল আমেরিকান প্রেসিডেন্ট, যিনি কিশোরী মেয়েদের উপর অত্যাচারে বিশ্বাসী, সেই আমেরিকার রাষ্ট্রপতি যিনি টোমাহক মিসাইল মেরে ইরানের মিনাব অঞ্চলের একদিনে 168 জন নিরীহ বালিকাদের খুন করেছিলেন, তিনি এবার জানাচ্ছেন, তিনি অনুরোধ করছেন ইরানের লিডারদেরকে যে হু উইল সুন বি ইন নেগোসিয়েশনস উইথ মাই রিপ্রেজেন্টেটিভস। ইরানের সেই নেতাদেরকে আমি আহ্বান করছি যারা আমার পাঠানো প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন। I would greatly appreciate the release of these women. ইরানের ওই মেয়েদেরকে মুক্তি দিতে পরামর্শ দিচ্ছেন ইরানের নেতৃত্বকে। I am sure that they will respect the fact that you did so. তাহলে আমেরিকার প্রতিনিধি দল ইরানের নেতাদেরকে রহম করবে, করুণা করবে আমেরিকার প্রতিনিধি দল ইরানের নেতৃত্বকে, কারণ তারা ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পালন করেছেন। প্লিজ ডু দেম নো হার্ম would be a great start to our negotiations. তাদের কোনো ক্ষয়ক্ষতি না করলে আমেরিকার পক্ষ থেকে জানানো হচ্ছে তারা একটা দুর্দান্ত দ্বিপাক্ষিক বৈঠক করতে পারবে নিজেদের মধ্যে। অর্থাৎ আজকে ট্রুথ সোশ্যালের এই পোস্ট থেকে তিনি আরো একবার জানান দিলেন ইরানের সঙ্গে খুব শীঘ্রই আমেরিকার শান্তি বৈঠক হতে যাচ্ছে। আর এই প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প অপর এক পোস্টে জানিয়েছেন ইরানের সঙ্গে আমেরিকার যে যুদ্ধবিরতির মেয়াদকাল তা শেষ হচ্ছে আগামী বুধবার সন্ধ্যাবেলায় আমেরিকার সময়ে, অর্থাৎ ইরানে বৃহস্পতিবার ভোর 3টের সময় আমেরিকার সঙ্গে ইরানের যে যুদ্ধবিরতি চলছিল সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে। এখন প্রশ্ন এই জায়গায়, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে যদি বৈঠক না হয়, যে বৈঠক নিয়ে এই মুহূর্তে রীতিমতো গোলকধারা তৈরি হচ্ছে, তাহলে কি আমেরিকা এবং ইসরায়েল মিলিত হবে নতুন করে ইরানের উপর হামলা চালাবে? সেটাই দেখার। তবে ইরানের পক্ষে ব্যর্থহীনভাবেই জানানো হয়েছে, আজকেও বারবার জানানো হয়েছে যে তারা আমেরিকার সঙ্গে আলোচনায় বসবার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছে না, তাদের কোনো পরিকল্পনাও নেই যে অদূর ভবিষ্যতেই আমেরিকার সঙ্গে তারা শান্তি বৈঠকে বসবে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি তিনি গতকাল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের সঙ্গে দীর্ঘ ফোন আলাপ করেন। তাতে রাশিয়াকেও জানিয়েছে ইরান যে তারা আমেরিকার সঙ্গে অন্তত শান্তি বৈঠকে বসবার জন্য প্রস্তুত নন, কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রকে তারা বিশ্বাস করতে পারছে না তাদের বর্তমান আচরণের ভিত্তিতে। তাই যদি দ্বিপাক্ষিক বৈঠক না হয়, এটাই বলে রাখা যায় যে আমেরিকা, ইসরায়েল এবং এদিকে ইরান তারা আরো একটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আর যে যুদ্ধের ভয়াবহতা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে তাদের সন্দেহ নেই, কারণ সারা বিশ্বে তার ভয়াবহতা ছড়িয়ে পড়ার আশঙ্কা। কারণ দ্বিতীয়বার যদি যুদ্ধ লাগে, সেই যুদ্ধ কিন্তু 3টি দেশের মধ্যে যুদ্ধও থাকবে না, বা মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলির মধ্যেও এই যুদ্ধ সীমিত থাকবে না। এই যুদ্ধ যদি শুরু হয়
তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিভিন্ন বিশেষজ্ঞদের কাছ থেকে।